আসসালামু আলাইকুম দর্শক, আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তারা যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তারাই এই 24শে গণঅভ্যুত্থানের মূল নায়ক। অতএব এই শেখ হাসিনার দোসররা তারা চেষ্টা করতেছে যে এখন যারা সমন্বয়ক আছে তাদের ক্ষয়ক্ষতি করার এবং তাদেরকে গুম খুন করার তারা একটা পায়তারা করতেছে বিভিন্নভাবে। অতএব আর এর সাথে কিছু লোক জড়িত হয়েছে, স্বার্থান্বেষী মহল যারা বর্তমানে চাঁদাবাজি করতেছে, এরাও বিভিন্ন জায়গায় এই সমন্বয়কদের উপরে হামলা করতেছে। এরকমই একটি ঘটনা ঘটছে। শনিবার বিকাল থেকে নিখোঁজ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2021-22 সেশনের শিক্ষার্থী খালেদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম গণমাধ্যমে এ তথ্য দিয়েছেন রবিবার। ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খালেদ হাসান খোঁজে পাওয়া যাচ্ছে না। আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল খালেদ হাসানের জীবনে। নুসরাত তার পোস্টের মাধ্যমে আরও জানান, সবাই নিজ নিজ অবস্থা থেকে খালেদকে খোঁজে বের করার চেষ্টা করবেন এবং কোনো তথ্য জানলে তা জানাতে বলছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ দায়িত্ব পালন করার এক সমন্বয়ক সম্প্রতি মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গত বৃহস্পতিবার নগরের কোতোয়ালি মডেল থানার একটি সাধারণ ডায়েরি ও জিডি করেন তিনি। আসলে এরকমের প্রত্যেকটা জায়গায় এরকমই ঘটতেছে, যেহেতু তারা এই 24-এর আন্দোলনের মূল নায়ক। অতএব তারা বিভিন্ন সময় এখন তাদের উপরে বিভিন্নভাবে আওয়ামী লীগ যেহেতু পলায়ন করছে, তারা পলাতক অবস্থায় আছে, তারা বিভিন্ন সময় তাদের হুমকি দেওয়ার চেষ্টা করতেছে এবং বিভিন্ন জায়গায় কয়েকদিন আগে দেখলাম যে একটা জায়গায় ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের লোকেরা পিঠে উৎসবে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, তাদের উপর সেইখানে বসে লাঠিসোঁটা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করছে, কয়েকজনকে তারা আহত করছে। এইরকমের আসলে কয়েক জায়গায় এরকম ঘটতেছে। তা আসলে তাদের এখন জীবন নিয়ে টানাটানি, এজন্য তাদের জীবনে একটা নিরাপত্তা বর্তমান সরকারকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। দর্শক, আসলে ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।